দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে টিন শেডের কাঁচা পাকা ঘরগুলো। সঙ্গে পুড়ে ছাই হচ্ছে জেলে পরিবার ও স্বল্প আয়ের অনেক মানুষের সঞ্চয় ও স্বপ্নগুলো। স্থানীয়রা জানান, সোমবার বেলা ১টার দিকে হঠাৎই আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক খুঁটির উপর নারিকেল গাছের ডাল পড়ে সেখান থেকে স্পার্ক হয়ে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে টিন শেডের ঘরগুলোতে, পুড়ে ছাই হয়ে যায় ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনেও। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে আরও ৬টি ইউনিট সহ মোট ৯টি ইউনিটের প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখায় সর্বস্ব হারিয়েছেন বেশিরভাগ মানুষ। এটা কিছু নাই রে, আর সব শেষ। আর মাইয়া আসে তাল ভক্তি দে, চিকিৎসা টিঙিয়া নি দে, উনুদা শেষ। যে যা পাচ্ছে তা নিয়ে বেড়ে গেছে। মাইয়া এই মাসে বিয়ে দিবে লাই, বৈশাখ মাসে। এই বৈশাখ মাসে বিয়ে দিবে বলি অল্প টাকা। কিছুকে বাঁচাতে পারছে আর কিছু বাঁচে না বাড়ি। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ১১,০০০ ভোল্টের বৈদ্যুতিক লাইন, ওটার সাথে একটা নারিকেল গাছের ডালটি যখন বৈদ্যুতিক তারের উপরে বাতাসে ফেলে দেয় তখন স্পার্ক করেছে। সেই স্পার্কগুলা বস্তির ঘরের উপরে পড়েছে, সেখান থেকে আগুনের সূত্রপাত। ছুটে আসেন এলাকার জনপ্রতিনিধিরাও। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তারা। অসহায় মানুষগুলোর পাশে আমরা সবসময় আছি, থাকবো। কারো অসুবিধা হবে না, এই গুলো আমরা করে দেবো। যার কাছ থেকে সহযোগের হাত পাততে হয় আমরা হাত পাতবো। আগুনে ২০০-র বেশি বসতবাড়ি পুড়ে গেছে, যাদের অধিকাংশ পরিবার জেলে ও দিনমজুর। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।